হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে প্রত্যেক দিনে ফিরে আসি। আজকেও ফিরে আসছি। বর্তমান সোনালী আঁশ পাটের যে আপ ডাউন বাজারটা, সে বাজার আমি জানিয়ে থাকছি। বাংলাদেশে খুবই দুর্যোগ আমরা দেখা দিয়েছে, বন্যা যে সব দেশে ডুবে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। মিনিমাম 16 লাখ, 18 লাখ, 22 লাখ মানুষ, 22 লাখ মানুষ বন্যায় বদ্ধ হয়ে পড়ে আছে। তাদের খুবই অবস্থা, তাদেরকে অবশ্যই সহযোগিতা করার দরকার বাংলাদেশের সাধারণ জনগণের এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর থেকে। তারা অবশ্যই সহযোগিতার জন্য পায়। বর্তমান বাংলাদেশের অবস্থা কোথায় দাঁড়াবে, কীভাবে চলবে? যদিও বন্যায় ডুবে যাচ্ছে ভারত, পানি ছেড়ে দিয়েছে, কিভাবে চলবে এটাই দেশে অরাজক সৃষ্টি হয়ে যাচ্ছে। শোনা যায় বাংলাদেশ, আমরা জানি বাংলাদেশে যে সোনালী আঁশ পাটের যে বাজারটা, সেটা ন্যায্য পরিমাণ সাধারণ চাষিরা দাম পাচ্ছে না এবং কি তারা আকাঙ্ক্ষার ভিতরে পড়ে আছে। ন্যায্য পরিমাণ দাম যদি না পায়, তারা পাট বুনতে চাচ্ছে না। এবং বাংলাদেশের যে অবস্থা, কয়েকটা জেলা আমি খোঁজখবর নিয়ে থাকি। আজকে বর্তমান বাংলাদেশের যে সোনালী আঁশ পাট, সাধারণ পাবনা জেলা, নাটোর বা রাজশাহী, বগুড়া, যেমন যশোর এবং চট্টগ্রাম এবং বাংলাদেশের সিলেট এবং বাংলাদেশের যে অঞ্চলগুলো আছে, কয়েকটা অঞ্চল খুবই ভয়াবহ, এবং বাংলাদেশের ফরিদপুর অঞ্চল, কুষ্টিয়া জেলা অঞ্চল, সর্বনিম্ন জায়গায় পাটের দাম ফরিদপুর, আর সর্বস্তরিত পাটের দাম যেটা হচ্ছে ফরিদপুর, আর সর্বনিম্ন যেখানে পাটের দাম হচ্ছে কুষ্টিয়া বাজার। বাংলাদেশের পাবনা জেলার অবস্থা কোথায় দেখেন। বাংলাদেশের পাবনা জেলার পাটের বাজার 2800, 2900, 3000 পর্যন্ত বেচা কেনা হচ্ছে সোনালী আঁশ পাট। কিন্তু এই দামে যদিও বেচা কেনা হয়, যদিও সাধারণ চাষিরা কিছু থাকবে না। বর্তমান বাংলাদেশের যে সোনালী আঁশ পাট, সেগুলো বর্তমান বেচা কেনা হচ্ছে যে পাবনা জেলা এবং রাজশাহী জেলা একই অবস্থা, নাটোর জেলায় একটু কম, এবং বাংলাদেশের নাটোর জেলায় পাট বেচা কেনা হচ্ছে 2600, 2800, এবং বাংলাদেশের যশোর, সেখানে পাট ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে 2400, এরকমই বেচা কেনা হচ্ছে। বাংলাদেশের অবস্থা কোথায় দাঁড়াবে জানি না, কিন্তু সোনালী আঁশ পাট নিয়ে তারা বিক্ষোভের ভিতরে পড়ে আছে। সারা বাংলাদেশ পাচ্ছে না দাম, পাচ্ছে না আবাদে তাদের কোনো পর্তা আসছে না, এবং আবাদ বন্ধ করে দিয়েছে সোনালী আঁশ পাটের। বর্তমান সোনালী আঁশ পাটের আবাদ যদিও তারা বন্ধ করে দিচ্ছে, তারা ন্যায্য পরিমাণ দাম না পাওয়ার কারণে বদ্ধ করে দিচ্ছে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তাদের আখ্যা বড় বড় বিজনেসম্যান ভাইরা গত 3 বছরই তারা ন্যায্য পরিমাণ দাম পাচ্ছে না, তারা না পাচ্ছে বললেই চলে। এখন স্থগিত বেচা কেনা তাদের কী অবস্থায় আছে সেটা আমরা জানতে চাচ্ছি। যে বাংলাদেশের ফরিদপুর জেলার সর্বোচ্চ পাট বেচা কেনা হচ্ছে সে জায়গায় 4000, 3500, 3000 এবং কি একটু বেশি। এগুলো তারা স্থায়িত্ব দেখা করার পর বাংলাদেশের ফরিদপুরের সর্বনিম্ন পাটের দাম ভালো, কিন্তু সেখানকার পাটই আমরা ন্যায্য পরিমাণ তারা দাম পাচ্ছে না। এখন এসব জেলার কী অবস্থা? কুষ্টিয়া জেলার পাটের আমি বাজার দেখাবো, বড় বড় ব্যবসায়িকরা কিনতে ভয় করছে, তবুও বেচা কেনা করার জন্য কিনছে। বাংলাদেশের সরকারের যে মেলগুলো আছে অবশ্যই যেন চালু করে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে আমরা বলছি যে মেলগুলো যেন অবশ্যই চালু করে, যেন তারা ন্যায্য পরিমাণ দাম দেয়। বাংলাদেশের কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ভালো মানের পাটটা 2300, 2400 বেচা কেনা হচ্ছে সর্বোচ্চ ভালো মানের পাটটা। বাংলাদেশের কুষ্টিয়া জেলার নিয়ে অবস্থা খারাপ, বন্যায় সব দেশ ডুবে গেলেও বাংলাদেশের কুষ্টিয়া জেলা কিছু কিছু জায়গায় ডুবে গেছে এবং অন্য অন্য জায়গায়ও ডুবছে। খুবই